আমরা এখান থেকে কবে মুক্তি পাবো? 3টে দিন সমানে কেটে গেল। ধৈর্য রাখো, ধৈর্য রাখো, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। তা বলে পুনায় বাঁশ ভরে ধৈর্য, ধৈর্য তো একটা সীমার কাছে বলো। কি আর করবা বলো ফুটো, আমরা জালিম লোকের সাথে পাঙ্গা লিয়েছি। পাঙ্গা কি আমরা একা লিয়েছি বলো? এমএলএ সাহেব তো পাঙ্গা লিলো, আমাদের কত ক্ষয়ক্ষতি করলো, আমাদেরকে বাড়ি ছাড়া করলো, আমার বাবাকে গুলি করলো। তুমি তো এমএলএ বউকে পালিয়ে গেছিলা, সেই জন্য আমাকে মনে হয় সাজা দিয়েছি বলো। সেই জন্যই লয়, ওর মেয়েটা মরে গেল না, তোমাকে 100% সন্দেহ করে দিয়েছে। সন্দেহ আবার কি করবে? আমরাই তো মেরেছি, আমরাই তো রেপ করে মার্ডার করে দিয়েছি। কাকে রেপ করে মার্ডার করেছিস বে? আমি লয় সাদা কুকুর, আমি লয়। তোমার পেছনে যে বাঁইতে ঠাড়ো করা আছে সে বললো। কি রে বোকাচুদা, তোর কোনো তেজ কমেনি নাকি? আর কাকে রেপ করে মার্ডার করেছিস তুই? কাকে লয়? তোকে এমএলএ সাহেব ডেকে পাঠিয়েছে রে। আমাকে তো যা শাস্তি দেবার দিচ্ছি, আবার কিসের জন্য ডাকবে? তোকে ছেড়ে দেবে রে। বাগের পুটকি, ওকে খুলো। হ্যাঁ, তা তো খুলতে হবেই। লাগেনি তো? ওই ছোড়াকে বাই করলাম। আজকে তো তারিফ করছিল এমএলএ বিকাশ দত্ত সাহেব। তাই নাকি? হ্যাঁ বে ভাই, ওই দিকে দেখছিস? দেখার কিছু নাই, চহাট। এমএলএ বিকাশ দত্ত, তুই আমার ভালোবাসার এরকম প্রতিদান দিবি আমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি। তোকে ভালোবেসে আমি নিজের স্বামী, নিজের জামাই, নিজের মেয়ে চিন্তা করলাম না, তোর কাছে উবুড় হয়ে এসে শুনলাম। আর তুই আমার সোনার সংসারটাকে ভেঙে লাতর বাতর ছাতর খোলা করে দিলি। এই তোর ভালোবাসা ছিল আমার প্রতি? তোর ভালোবাসার গোষ্ঠীর লাতার মারি রে আমি মাংমারানি মাগি। তুই জমাই খান কি ছেলে সুইরের বাচ্চা আমার 16 বছরের মেয়েকে রেপ করে মার্ডার করেছে রে। আর আমার সৌন্দর্য রূপসী বইয়ের কাছে তুই জমাই 1 মাস শুয়েছে রে। আমার বুকে চিতার আগুন জ্বলছিল মাগি, দাও দাও করে। আর তুই এসেছিস তুই জমাইয়ের হয়ে উকালিত করতে। আমাকে মেরে দাও তাইলে, ওদের সাথে সবাইকে মেরে দিলে। তোমার যখন জীবনের আশা মিটবে, আকাঙ্ক্ষা মিটবে, তাহলে মেরেই দাও। তুই এখান থেকে যা নারকেল বেগম, মাথায় কিন্তু আমার খুঁজে যাবে না নারকেল বেগম। আমার বউ ছেলেকে তুই জমাই আর ওরা 3-4 জনের যুক্তি করে কিডন্যাপ করে রেখে দিয়েছে। কি বলছো তুমি এসব? কি বলছিল মাগি? মুখের ভাষা ভালো করো। মুখের ভাষা ভালো করে আর বাল হবে? যতক্ষণ না আমার বউ ছেলের প্রতিশোধ আমি না নেবো ততক্ষণ আমার মনে শান্তি নাই। আমি যে তোমাকে বলছি আমার কথাটাও শুনবে না? যতক্ষণ রস ততক্ষণ বস, বুঝতে পেরেছিস নারকেল বেগম? তোকে 4-5 বার আমি পাইপ দিয়ে দিয়েছি, আর আমার কোনো পাইপ দেওয়ার ইচ্ছা নাই তোকে। তুই এবার এখান থেকে যেতে পারিস, আমি আর তোর কোনো কথাই শুনবো না। আমি যেটা ভেবেছি সেটাই করবো। এই জন্যই বলে পুরুষ জাত। যতদিন আমার এই বুটাই মুখ লাগিয়ে চুমুচলি ততদিন আমার কথা শুনলি, আর বুটাই মুখ লাগানো ছেড়ে দিলে আর আমাকে ভুলে গেলি। পালালো মাংমারানি মাগি, জ্বলা জানা জ্বলাস না। বেশ মাংমারানি মেঘু, তোকেও আমি দেখে নেব। তুই আমার কথা যখন শুনলি না, তুইও বউ ছেলে কি করে সুখে সংসার করতে পারিস তাও আমি দেখে নেব। পালালো ঢেমুন মাগি, একটা কথা সাচ্চা, আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা। সেটা তো চাল চলনে বোঝা যায়, তুই হারামির বাচ্চা না বৈদুর বাচ্চা। তুই কত বড় বৈদুর বাচ্চা, তুই যখন আমার কাছে শুয়েছিলি তখনই আমি বুঝতে পেরেছিলাম। তুমি যে শরীরে চাহিদা মেটানোর লেগে আমাকে আইজু মাইজু করে করেছিলি। দেখুন আর নারকেল বেগমকে চিনতে পারছিস না, তাই তো ফিদা কুকুর বিটা। ঠিক আছে কিলা চোদা ছোড়া, তোকেও আমি দেখবো। আমিও হাজার চ্যাংড়ার মন মাথানো ছুরি, 10-12টা ছোড়াকে আমি জোগাড় করে বুদ্ধি সবাইকে